শুধু পবিত্র কুমার আর্য দাদা নয়, সবাইকেই এখন আমাদের বর্তমান কথিত সাত্ত্বিক ধর্মের অনুসারীদের চাকর হতে হবে। হ্যাঁ, এটা পবিত্র কুমার দাস নিজেই বলেছেন, কেউ যদি মূর্তি পূজা প্রমাণ করতে পারে আমি তার বাড়িতে 1 বছর কর্মচারী হয়ে থাকব। তাই কর্মচারী হওয়ার ভয়ে এটা কলিযুগ, পাপে পরিপূর্ণ, কঠোর তপস্যা, কঠোর যজ্ঞ, কঠোর পরিশ্রম এই যুগে চলবে না। এই যুগে ভক্তিতেই মুক্তি। কিন্তু তারপরেও এই গভীর অন্ধকার যুগে দাঁড়িয়ে একজন ব্যক্তি আলোর সন্ধান দিয়েছেন। 33 কোটি 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 দেবতার লম্বা একটি সিরিয়াল আমাদের সামনে উপস্থাপন করেছেন। অনেকে বলে 33 কোটি দেবতা মানে 33 প্রকার। আমরা সেটা বলি না। আমরা ইসকনের ভক্তরা ডাইরেক্ট। প্রভুপাদ বারবার বলেছেন 33 কোটি মানে 33 ক্রোর্স। ক্রোর্স মানে সংখ্যায় কোটি, প্রকার নয়। প্রজাপতি ইন্দ্র, অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্যের দিন শেষ। এতদিন এগুলোকে যারা 33 কোটি দেবতায় রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন তাদেরকে তো এখন মাথা নিচু করে থাকতে হবে। শুধু তাই নয়, বিনা পারিশ্রমিকে এখন সাত্ত্বিক দেবতাদের কর্মচারী হয়ে থাকতে হবে। লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে। যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় বর্তমান পৃথিবীতে সবথেকে বেশি দুর্গতিতে কারা রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, তবুও বলছি। তো যাই হোক, আপনারা যেহেতু 33 কোটি দেবতা পেয়ে গেছেন, আমাদের বাংলাদেশে 1 কোটি পাঠিয়ে দিন। কারণ বাংলাদেশের মানুষ আপনাদের থেকেও বেশি দুর্গতিতে রয়েছে। যারা কথায় কথায় কলিযুগের দোহাই দেয়, যারা বৈদিক আদর্শ আর জ্ঞান বিজ্ঞান থেকে মানুষকে দূরে থাকার কথা বলে, তারা আজ আমাদেরকে 33 কোটি দেবতার গল্প শোনাচ্ছে। আসলে সমস্যাটা এদের নয়, সমস্যাটা হচ্ছে সাধারণ মানুষদের। মাটির মানুষ যুক্তি বোঝে না, আর যখন বোঝে তখন ধর্মটাই তার কাছে বিষ মনে হয়, তখন সে ধর্মান্তরিত হয়ে যায়।